মুঘল সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান তাজমহল তৈরি করার পর কেন মিস্ত্রিদের হাত কেটে দিয়েছিল, আর কেনই বা তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার কেল্লায় বন্দি করে রেখেছিল, এই কথাগুলোর সত্যতা কতটুকু, এই ভিডিওতে আপনাদেরকে তাজমহল তৈরি করার সম্পূর্ণ ইতিহাস জানানোর চেষ্টা করব। অজানা ইতিহাস জানার জন্য এরকম সব ভিডিও পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন। মমতাজ মহল ছিলেন তার তৃতীয় এবং সবচেয়ে প্রিয় স্ত্রী। মমতাজ মহলের আসল নাম আরজুমান্দ বানু বেগম। প্রায় 400 বছর আগে কিভাবে তৈরি করেছিল এত সুন্দর প্রাসাদ, যা বিশ্বের ইতিহাসে আশ্চর্য স্থাপনার মধ্যে এটি অন্যতম নিদর্শন হয়ে রয়েছে। সম্রাট শাহজাহান। শাহজাহান নামটি এসেছে মূলত ফার্সি শব্দ থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। পূর্বে তিনি শাহজাদা খুররম নামে পরিচিত ছিলেন। তিনি মেবার এবং আহমদনগর অভিযানে সাফল্য লাভ করার পর তার পিতা সম্রাট জাহাঙ্গীর শাহজাহান উপাধি প্রদানের মাধ্যমে সম্রাট শাহজাহানের নামকরণ করা হয়। তার পুরো নাম হল শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। তিনি মোগল সাম্রাজ্যের পঞ্চম রাজা ছিলেন। তার আগে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর আরও 4 জন রাজা ছিল। মুঘল স্থাপত্যশৈলীর এক অবিশ্বাস্য নিদর্শন হচ্ছে ভারতের আগ্রায় অবস্থিত এই প্রাসাদ, যা আমরা তাজমহল নামে চিনে থাকি। সম্রাট হওয়ার 3 বছরের মাথায় এসে প্রিয়তম স্ত্রী মমতাজ মহল 14তম সন্তান প্রসবের সময় মারা যায়। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে 1632 সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ 22 বছরে 20,000 শ্রমিক ও কারিগর মিলে তাজমহল স্থাপন করেন। এটাকে অতুলনীয় রাখতে, অর্থাৎ একই ধরনের সৌধ নির্মাণ যাতে না হয়, সেজন্য ওই কারিগরদের হাত বা হাতের আঙুল কেটে দেওয়া হয়। এমন একটি দাবি বহুল প্রচলিত থাকলেও এর কোনো সঠিক সত্যতা আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি সম্রাট জাহাঙ্গীর ও তার হিন্দু রাজপুত স্ত্রী তাজবিবি বিলকিস মাকানির সন্তান। 1592 সালের 5 জানুয়ারি মুঘল সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহানের জন্ম। তিনি 1628 সালে ভারত উপমহাদেশের শাসনের দায়িত্বের অভিষেক হয়। শাহজাহানের রাজত্বের সময়কালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহজাহান অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল। এটি মুঘলদের এমন একটি আশ্চর্য স্থাপনা যা বিভিন্ন সময় আলোর সাথে সাথে তাজমহলটি বিভিন্ন রং ধারণ করে থাকে। সকালে গোলাপি বর্ণের, দুপুরে হালকা হলুদ, বিকেলে দুধের মতো সাদা, আর রাতে চাঁদের আলোয় সোনালি রূপ ধারণ করে, আর এক এক সময় এক একভাবে এর সৌন্দর্য প্রকাশ করে থাকে। সম্রাট শাহজাহান 1658 সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেন। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই 1658 সালে অসুস্থ হয়ে পড়লে সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। শাহজাহানের শেষ জীবন ছিল অবসর বিশ্রামের যুগ। তিনি তার জীবনের শেষ 20 বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। গৃহবন্দী করে রাখা হলেও প্রকৃতপক্ষে সেটাকে গৃহবন্দী বলা যায় না। তার যাবতীয় ইচ্ছা সেখানে পূর্ণ করা হতো। যখন আনন্দ ফুর্তি করার ইচ্ছে হতো তখন নর্তকী, এবং যখন ধর্মকর্ম করার ইচ্ছে হতো তখন আলেমরা এসে উপস্থিত হতো। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। 1666 সালে মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে আওরঙ্গজেব তার স্ত্রী মমতাজ মহলের সমাধির সাথে সমাহিত করেন। তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরী। সে সময় মুঘলদের বেশিরভাগ দালান লাল বালু আর পাথর দিয়ে তৈরি হলেও তাজমহল নির্মাণের সময় সম্রাট শাহজাহান প্রথমে শ্বেত পাথরের ব্যবহার করেন। আর এজন্যই বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাজমহল আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খনন কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়।
15 কিলোমিটারের একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য, নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য। সমসাময়িক উৎস থেকে জানা যায় 20 ও 30টি করে সার একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর উঠানো হতো। পাথর উঠিয়ে উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো। গাধা এবং ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। শ্বেতপাথর বসানোর জন্য বিশ্বের নানান দেশ থেকে আনা হয়েছে অনেক সামগ্রী। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলোপ্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছে পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল সাদা সবুজ পাথরের টুকরা। তিব্বত থেকে আনা হয়েছিল সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে আনা হয়েছিল নীলকান্তমণি। নীলকান্তমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে। রক্তিমাভাব খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছে। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে আনুমানিক 5000 থেকে 8000 কোটি টাকা খরচ হয়েছিল বলে ধারণা করা হয়। সম্পূর্ণ পাথরের উপর পাথর দিয়ে নির্মিত হয়েছে এই সৌধ। এতে কোনো ধাতব স্টিলের কাজ করা হয়নি। সবচেয়ে বিস্ময়কর হলো এর উপরে গম্বুজের কারুকাজ। অবাক করা বিষয় হলো এই গম্বুজটি নির্মাণেও কোনো লোহার ব্যবহার করা হয়নি। ছোট ছোট পাথরের উপর পাথর দিয়েই তৈরি করা হয়েছে এই গম্বুজটি। তাজমহলের চারদিকে 130 ফুট উচ্চ 4টি মিনার রয়েছে। প্রতিটি মিনার 3 ভাগে বিভক্ত। প্রতি ভাগের শেষে গোল বারান্দা রয়েছে। ভূমিকম্পর সময় তাজমহলের 4 মিনার যেন ভেঙে সমাধির উপর পড়ে না যায়, এই জন্য মিনারগুলো বাহিরের দিকে কাত করে নির্মাণ করা হয়েছে। আব্দুল হক নামের এক শিল্পী তাজমহলের দেয়ালে দেয়ালে আরবি ক্যালিগ্রাফি তৈরি করে এর সৌন্দর্য বৃদ্ধি করেন। সম্রাট শাহজাহান তার কাজে খুশি হয়ে তার নামকরণ করেন আমানত খাঁ। শাহজাহানের অবদান স্থাপত্য শিল্পে অনস্বীকার্য। তবে এসব স্থাপত্যশৈলী নির্মাণের ব্যয় বহন করার সময় তিনি শাহী খাজনার দরজা খুলে দিতেন, যেন কারিগররা ইচ্ছামতো মজুরি নিতে পারে। ফলস্বরূপ 1665 সাল নাগাদ মুঘল শাহী খাজনা প্রায় শূন্য হয়ে পড়ে। আর সম্রাট শাহজাহানের এই খামখেয়ালিপানাকে মুঘল সাম্রাজ্যের পতনের সূচক কারণ হিসেবে চিহ্নিত করেছেন ইতিহাসবিদরা। 400 বছর আগে মুঘল সম্রাট কর্তৃক নির্মিত তাজমহল, যা বর্তমানে সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে এত বড় নিখুঁত নির্মাণযোগ্য এক বিশাল চ্যালেঞ্জ। আরেকটি অসমাপ্ত মুঘল দুর্গ ঢাকার বুকে নির্মাণ অসম্পূর্ণ করা লালবাগ কেল্লার ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।